হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট ভিডিও, যেটা যেটা প্রবলেমের ভিডিও। তো এক্সপেকটেশনের ফর্মুলা তো আমরা জানলাম, তার প্রপার্টিও জানলাম। তো এবার আমি প্রপার্টি জানার পর আমি প্রবলেমে চলে আসি। তো এইটা হচ্ছে আমাদের প্রবলেমটা, এটা হচ্ছে আমাদের ফর্মুলাটা, সরি এটা হচ্ছে আমাদের প্রবলেমটা। এটা হচ্ছে আমাদের এক্স বলে দিয়েছে, এটা পিএস বলে দিয়েছে, এটা তাহলে ওভারঅল একটা পিএমএফ। তো আমাদের এই তিনটে ক্যালকুলেট করতে বলেছে। তো আমি ই অফ এক্সটা ক্যালকুলেট করবো না, ওটা তোদের এইচডাব্লিউ। ই অফ এক্স স্কোয়ারটা আমি ক্যালকুলেট করে দেখাবো, আর ই অফ টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ারটা আমি ক্যালকুলেট করে দেখাবো। কারণ এই দুটো একটু অন্যরকমের, এটা তোরা দেখে নে, তাহলে তোদের অসুবিধা হবে না। কারণ এইগুলো বেসিক্যালি শর্ট কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট, এরকম টাইপের প্রবলেমগুলো। তো এটা তোদের এইচডাব্লিউ রইলো, লিখে দিলাম, এটা আমি করব না। আর এইটা আর এটা আমি করে করে দিচ্ছি। তো ফার্স্ট হচ্ছে আমাদের বার করতে বলেছে ই অফ এক্স স্কোয়ার। ই অফ এক্স স্কোয়ার আমাদের বার করতে বলেছে। এবার আমাদের যে ফর্মুলাটা হচ্ছে ই অফ ই এর ভেতরে, ভালো করে মন দিয়ে শুনবি, ই এর ভেতরে যাই লেখা থাকুক না কেন সেইটা ইনটু করেসপন্ডিং প্রবাবিলিটি। তাহলে আমাদের এখানে ভেতরে এক্স স্কোয়ার লেখা আছে, তাহলে আমাকে এখানে -3 না লিখে আমরা -3 স্কোয়ার লিখবো, ইনটু 1/6 প্লাস। তারপর হচ্ছে ভালো করে মনোযোগ দিয়ে লক্ষ্য করবি, ই এর ভেতরে যাই থাকুক না কেন সেইটা ইনটু করেসপন্ডিং প্রবাবিলিটি। এখানে এক্স স্কোয়ার আছে, তাই আমি -3 না লিখে -3 স্কোয়ার লিখলাম। কিন্তু প্রবাবিলিটিতে কিছু চেঞ্জ হবে না, প্রবাবিলিটি যেমন তেমনই থাকবে। প্রবাবিলিটি কিন্তু ভুলেও স্কোয়ার করে দিবি না, স্কোয়ার হবে ভ্যারিয়েবলে। ধর এখানে ই অফ এক্স কিউব থাকতো, তাহলে ভ্যারিয়েবলটার আমি কিউব করতাম। ই অফ এক্স টু দি পাওয়ার 4 থাকতো, তাহলে ভ্যারিয়েবলে আমি টু দি পাওয়ার 4 করতাম। কখনোই প্রবাবিলিটির স্কোয়ার বা কিউব করবি না, প্রবাবিলিটি যেমন তেমনই থাকবে। তারপর হচ্ছে 6 স্কোয়ার ইন্টু 1/2 হবে, প্লাস 9 স্কোয়ার ইন্টু 1/3 হবে। তাহলে বোঝা গেল, এই ওভারঅল যে ভ্যালুটা ক্যালকুলেট যদি তোরা করিস, তোরা নিজেরা করবি, আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি, বুঝলে মিলিয়ে নিবি। অ্যান্সারটা হবে 93/2। তোরা যদি পয়েন্টে ক্যালকুলেট করিস তবু এটাকে করে দেখে নিবি কত হবে। 93/2 হচ্ছে অ্যান্সারটা হবে, সিম্পল কিচ্ছু না। 9/6, 36/2, 81/3, নর্মাল ফ্র্যাকশনের যোগফল করে আমাদের এইটা হবে অ্যান্সার। আমি শুধু দেখিয়ে দিলাম যে ই অফ এক্স স্কোয়ার যদি দেয় পরীক্ষায়, তোরা কীভাবে করবি। তোরা তো ঘাবড়ে যাবি যে আমরা তো ই অফ এক্স জানি, তাহলে ই অফ এক্স স্কোয়ার মানে কি, সেটা আমরা কীভাবে করবো। সেই কারণে আমি বলে দিলাম, ই অফ এক্স এর ই এর ব্র্যাকেটের ভেতরে যাই লেখা থাকুক না কেন, ভ্যারিয়েবলের স্কোয়ার, কিউব, টু দি পাওয়ার 4, টু দি পাওয়ার 5 যাই থাকুক না কেন, শুধু এই ভ্যারিয়েবলের চেঞ্জ হবে। স্কোয়ার আছে বলে ভ্যারিয়েবলগুলো স্কোয়ার করলাম, কিউব থাকলে ভ্যারিয়েবলগুলো কিউব করতাম, কিন্তু কখনোই প্রবাবিলিটির ভ্যালু চেঞ্জ হবে না, তার স্কোয়ারও করবি না, কিউবও করবি না, টু দি পাওয়ার 4ও করবি না। তাহলে এখানে এক্স স্কোয়ার আছে বলে ভ্যারিয়েবলগুলো স্কোয়ার ইন্টু করেসপন্ডিং প্রবাবিলিটি, প্রবাবিলিটিতে কোনো রকম চেঞ্জ করবি না। যদি এক্স কিউব থাকতো তাহলে -3 কিউব ইন্টু 1/6, তাহলে বোঝা গেল, এটাই আমার দেখানোর উদ্দেশ্য। সিম্পল যোগ, অ্যান্সারটা হবে 93/2, মিলিয়ে নিবি। এরপরে নেক্সট হচ্ছে আমাদের ই অফ 2x প্লাস 1 এর হোল স্কোয়ার। এটা আমরা কীভাবে করবো, এগুলো একটু অন্যরকম টাইপ, তাই আমি জাস্ট বলে দিচ্ছি যে কীভাবে তোরা করবি। কারণ প্রবলেম ডিফারেন্ট হতে পারে, প্রবলেমে তো কোনো ফিক্সড হবে না যে এটাই হবে বা ওটাই দেবে। কিন্তু কিভাবে করতে হবে সেটা যদি জানিস, তাহলে তোরা যে কোনো রকম প্রবলেম যদি তোদের দেয়, তোরা অনায়াসে করতে পারবি। যাই প্রবলেম তোদের দিক না কেন, তোরা অনায়াসে করতে পারবি। এ দেখ, তোদের প্রবলেমটা বোধহয় আছে ই অফ 2x প্লাস 1 এর হোল স্কোয়ার। ই অফ 2x প্লাস 1 এর হোল স্কোয়ার। এবার ই যেমন তেমন আমি রেখে দেবো, ব্র্যাকেট দেবো। 2x প্লাস 1 হোল স্কোয়ারটাকে ভাঙবো, a প্লাস বি হোল স্কোয়ার আকারে ভাঙবো। কী হবে, এ স্কোয়ার 2x স্কোয়ার মানে 4x স্কোয়ার, প্লাস 2ab 2 ইন্টু 2x ইন্টু 1, 4x, প্লাস বি স্কোয়ার 1 স্কোয়ার মানে 1 পেলাম। এবার আমি প্রপার্টিতে আমি 3 নম্বর যে প্রপার্টিটা করিয়েছিলাম, যে ই অফ এ এক্স প্লাস বিওয়াই প্লাস সামথিং যাই থাকুক না কেন, মানে ই এর ব্র্যাকেটের ভেতরে অনেক কিছু জিনিস প্লাস দিয়ে প্লাস দিয়ে প্লাস দিয়ে লেখা আছে। তো সেটাকে কিভাবে করতে হবে, ইন্ডিভিজুয়াল করতে হবে। মানে ফার্স্টে আমি ই অফ 4x স্কোয়ার করবো, প্লাস
ই অফ 4x করব প্লাস ই অফ 1 করব। তাহলে বোঝা গেল। এবার যাই থাকুক না কেন কনস্ট্যান্ট থাকলেই সেটা বাইরে বেরিয়ে চলে আসবে। তাহলে বাইরে বেরিয়ে চলে এলো ই অফ এক্স স্কোয়ার। তারপর হচ্ছে এটাও একই নিয়ম, কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসবে ই অফ এক্স। ই অফ এক্স ওদের এইচ ডাব্লিউ দিয়েছে, ওটা ক্যালকুলেট করবি, এখানে বসাবি ই অফ এক্স স্কোয়ার তো এক্ষুনি বার করলাম 93/2 বসিয়ে দিবি। আর ই অফ ওয়ান, এটা হচ্ছে 2 নম্বর প্রপার্টি, যেটা হচ্ছে যে কোনো কনস্ট্যান্টের এক্সপেকটেশন কনস্ট্যান্টই হয়। তাহলে এটা ওয়ান ওয়ানই থাকবে, ওয়ান ওয়ানই থাকবে। এবার ভ্যালু বসানোর পর এবার ই অফ এক্স স্কোয়ারের ভ্যালু হচ্ছে আমাদের 93/2। এবার এক্সপেকটেশনের ভ্যালু আমি অ্যান্সারটা এখানে লিখে দিচ্ছি, তোরা মিলিয়ে নিবি যে এসছিল কিনা। এক্সপেকটেশনের ভ্যালু হবে 11/2। এক্সপেকটেশনের ভ্যালু হবে 11/2 প্লাস 1। তাহলে এর ভ্যালুটা আলটিমেট তোর দাঁড়াবে কত? 209। এটা হচ্ছে দাঁড়াবে। এখানে এটা কেটে যাবে, এখানে এটা কেটে যাবে, তাহলে আর কোনো ফ্র্যাকশন রইলো না। নর্মাল 93 ইন্টু 2 করবি, প্লাস 11 ইন্টু 2 করবি, প্লাস 1 করবি, তোর এই অ্যান্সারটা আসবে। এটা তোরা মিলিয়ে নিবি। ক্যালকুলেশনগুলো ধরে ধরে সাবধানে করবি, যেন কোনোভাবে ভুল না হয়ে যায়, কারণ এরকম টাইপের প্রবলেমগুলো এমসিকিউ অথবা শর্ট কোশ্চেনের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। একটা দুটো এরকম প্রপার্টি থেকে প্রবলেম থাকেই। এবার তোরা যদি প্রপার্টিগুলো ভালো করে মনে রাখিস, আমি যেমনভাবে বোঝালাম বুঝিস, এবং এই যে প্রবলেমগুলো করাচ্ছি যদি তোরা নিজেরা আমার সাথে সাথে প্র্যাকটিস করিস, তাহলে আমি গ্যারেন্টি দিচ্ছি তোদের পরীক্ষাতে প্রপার্টি থেকে যাই প্রবলেম দিক না কেন তোরা করতে পারবি। দেখ 2s+1 হোল স্কোয়ার, এটা একটা টাইপের প্রবলেম, যেখানে 2s+1 হোল স্কোয়ারটাকে আগে স্প্লিট করতে হবে, নিয়ে একটা একটা করে এক্সপেকটেশন করতে করতে যেতে হবে, যোগ করতে করতে যেতে হবে। এরকম একটা টাইপ করালাম। আগের যে টাইপটা সেটা হচ্ছে ই অফ এক্স স্কোয়ার, আমরা তো ই অফ এক্স জানি, ই অফ এক্স স্কোয়ার কী করে করবো? শুদ্ধ ভ্যারিয়েবলগুলো স্কোয়ার করে প্রবাবিলিটির সাথে গুণ করবি। যেখানে নর্মাল ভ্যারিয়েবলের সাথে প্রবাবিলিটি গুণ করছিলি, সেখানে ভ্যারিয়েবলগুলো আগে স্কোয়ার করবি, নিয়ে প্রবাবিলিটির সাথে গুণ করবি। যদি ই অফ এক্স কিউব থাকতো, তাহলে ভ্যারিয়েবলগুলো কিউব করতিস, নিয়ে প্রবাবিলিটির সাথে গুণ করবি। কখনোই প্রবাবিলিটির কিউব, প্রবাবিলিটির 2 to the 4 করে দিবি না। সেই কারণেই তোদের এই দুটো এক্সাম্পল দেখানো, যাতে পরীক্ষাতে ভুল না হয়। তাহলে আশা করি বোঝা গেল, দুটো দুটো টাইপ খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এরকম কিন্তু পরীক্ষাতে একটা একটা না দুটো প্রপার্টি থেকে দেয়। তাহলে বোঝা গেল, এটা হচ্ছে ফার্স্ট প্রবলেম। এরপরে ভিডিওতে আমি আরেকটা টাইপ প্রবলেম আলোচনা করবো। তো বাই বাই। If I make you crazy, just take it easy.